প্রিয় দর্শক, তরুণ প্রতিভার প্ল্যাটফর্ম গানবাজ জুনিয়র সঙ্গীতানুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত জাহান। আজকের গানবাজ বন্ধু রিমেল, আপনারা তো সাথে থাকবেন। আর পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি। চলুন দেরি না করে ডেকে নেব আমাদের গানবাজ বন্ধু রিমেলকে। রিমেল, চলে এসো। রিমেল, স্বাগত তোমাকে। কেমন আছো? ধন্যবাদ। প্রথমে আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। এই আয়োজনে আসতে পেরে কেমন লাগছে? ভালো লাগছে। পরিবারে আর কে কে আছেন? পরিবারে আমার মা এবং বাবা এবং আমরা তিনজনের পরিবার। আর কেউ কি গান করেন? আমার বাবা খানিক গান করতেন, এখন কাজের চাপে করা হয় না। আমার দাদু গান করতেন। তুমি কোন ঘরানার গানগুলো করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো? আমি তালিম নিচ্ছি হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকে, গোয়ালিয়র ঘরানার। ক্লাসিক্যাল শুনে তো একটা ভয় লেগে গেল। আজকেও কি সেই ক্লাসিক ঘরানার বা উচ্চাঙ্গ সঙ্গীতের যে নানান ঘরানার গানগুলো আছে সেগুলোই কি থাকবে দর্শকদের জন্য? সেগুলো তো গাইতে পারছি না, কারণ ওগুলোর জন্য আলাদা সেটআপের প্রয়োজন। রাগশ্রী গান তো শুনবো, তাই তো? রাগশ্রী গান নয়, তবে অখিল বন্ধু ঘোষ খানে ক্লাসিক গান শুনবো আমরা, কিন্তু ক্লাসিক্যাল গান শুনছি, সেমি ক্লাসিক্যাল। আচ্ছা রিমেল, প্রথমে কোন গানটি শুনবো? প্রথমে গাইছি পুলক বন্দ্যোপাধ্যায়ের রচিত, অখিল বন্ধু ঘোষের সুরে এবং তারই গাওয়া তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়। আচ্ছা, এই গানগুলো বা তুমি যে ধরনের গানগুলো গাইতে কমফোর্ট ফিল করো, সেই গানগুলোর ক্ষেত্রে অনেকেই দেখেছে হারমোনিয়ামের সাথে কমফোর্টেবল গাইতে। তুমিও কি হারমোনিয়াম নিয়েই গাইবে? হ্যাঁ, হারমোনিয়াম হলে সুবিধে হয়। আচ্ছা, অবশ্যই তোমার জন্য কর্তৃপক্ষ চিন্তা করবে এরকম কিছু। চলো গানটি শুনি। প্রিয় দর্শক, চলুন রিমেলের কণ্ঠে গানটি শুনি। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা। ওগো কমলিকা, ওগো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা। উষ্ণ মরুর অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাদে খয়ে। উষ্ণ মরুর অভিশাপ লয়ে ভেঙে গেছি আমি অবসাদে খয়ে। কণ্ঠ আমার দীর্ঘ নিঃশ্বাসে ভুল সুরে গান গায়। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা। আমার আকাশ কাঙাল করে পাঠায়েছে মেঘ যায়। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা।
ভীষণ সুন্দর একটি গান শুনলাম তোমার কাছে থেকে। ছোটবেলা থেকে কি স্বপ্ন ছিল যে আমি সঙ্গীত শিল্পী হব বা গান শিখবো? গান শেখানোর প্ল্যানটা ছিল মায়ের, স্বপ্ন আমার ছিল না, কিছুদিন আগে অবধিও ছিল না, কিন্তু ক্লাসিক্যাল মিউজিক শেখার পর থেকে আগ্রহ বেড়ে গেছে প্রচুর। এখন তো স্বপ্ন দেখতেই পারি। আচ্ছা, অনেক ঘরানার তো গান রয়েছে, সেই জায়গা থেকে কেন রিমেলের কাছে মনে হলো যে আমি ক্লাসিক্যাল শিখবো? আমার মনে হয় ক্লাসিক্যাল মিউজিক দিয়ে ঈশ্বরকে সব থেকে সহজভাবে রিচ করতে পারি আমরা। সুরের যে ফ্রিকোয়েন্সি, এটা ধরে বা এটা শ্রবণ করার মধ্যে যে আনন্দ, সেই আনন্দ বোধহয় ঈশ্বরকে পাওয়ার মতনই। আয়ত্ত করা নিঃসন্দেহে অনেক বেশি কষ্টসাধ্য। যদি কেউ রেয়াজ না করে তার জন্য কঠিন, যদি কেউ রেয়াজ করে তার জন্য সোজা। আচ্ছা, মানে রিমেলের কথা শুনে আমি এতটুকু আন্দাজ করতে পারছি যে ইতোমধ্যেই ক্লাসিক্যালের সাথে ভিন্ন রকম একটা আত্মিক সম্পর্ক আস্তে আস্তে করে তৈরি হচ্ছে। হ্যাঁ। এবার কোন গানটি শোনাবে? এবার শোনাবো মানবেন্দ্র মুখোপাধ্যায়ের আমি এত যে তোমায় ভালোবেসেছি গানটি। অনেক বিখ্যাত গান, শুনি। ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন পুরোনো দিনের একটি গান শুনি আমরা রিমেলের কণ্ঠে। আমি এত যে তোমায় ভালোবেসেছি, আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়, আমি এত যে তোমায় ভালোবেসেছি। তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে, তোমার অধরে যে হাসির মধু মায়া ফোটে বেসেছি। তো জানো না গো তোমার প্রাণের ওই সুরের কাছে আমার গানের বাণী আহত পাখির মতো লুটায়ে আছে। তুমি তো জানো না গো তোমার প্রাণের ওই সুরের কাছে আমার গানের বাণী আহত পাখির মতো লুটায়ে আছে। তবুও এ মাধবী রাতে আমায় যে মালা তুমি পরালে, যে মাধুরী দিয়ে শূন্য জীবন। ডিএল রায়কে কি প্রথমত গানের মাধ্যমে চেনা নাকি তার কবিতা বা অন্যান্য লেখনীর মাধ্যমে চেনা? তার প্রথম ধনধান্যে পুষ্পে ভরা এই গানটা থেকে তাকে চিনেছিলাম, এরপর তার নানান গান শুনে শুনে তাকে চিনতে পেরেছি। এই গানটি তো নিঃসন্দেহে বাঙালির আত্মার বলা যেতে পারে খোরাক স্বরূপ। হ্যাঁ, সে বলা যেতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা কি গান নিয়ে? গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হলো আরও শিখবো এবং আরও শিখবো যতদিন শিখতে পারি। আচ্ছা, এরকম কি কোনো বিষয় আছে যে গান নিয়ে আমাকে স্বীকৃতি পেতে হবে বা গান থেকে আমার কোনো প্রাপ্তি হতে হবে? ক্লাসিক্যাল মিউজিকের একটা সুন্দর বিষয় হলো আমাদের সা লাগাতে হয়। তো পণ্ডিত উলহাস কাশিলকার যিনি আছেন, তিনি বলেন একটা সা ভরার জন্যে বা একটা সা লাগানোর জন্যে যে সুর এক জন্ম কখনোই পর্যাপ্ত নয়। তো যখন একজন শিল্পীর সা লাগে তখন সেটাই বোধহয় তার জন্য স্বীকৃতি, এবং এই স্বীকৃতি তো আমি চাই অবশ্যই। প্রত্যেক উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী এই স্বীকৃতি চায়, আমিও ব্যতিক্রম নই। এবার কোন গানটি শুনবো? এবার শুনবো আমরা নিয়াজ মোহাম্মদ চৌধুরীর আজ এই বৃষ্টির কান্না দেখে। সব বড় বড় শিল্পীদের কঠিন গান, শুনি। ধন্যবাদ।
প্রিয় দর্শক, চলুন আরও একটি সুন্দর গান শুনি আমরা রিমেলের কাছে থেকে। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই আজ এই বৃষ্টির কান্না দেখে। বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছো তুমি, বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছো তুমি, কত দূরে যাবে বলো, কত দূরে যাবে বলো, তোমার পথে সাথী হব আমি। আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমার, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই। তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই বাহ, আমি এক এক করে গান শুনছি আর রিমেলের কাছে থেকে মনে হচ্ছে যে মুগ্ধ হয়ে যাচ্ছে। এতটুকু বয়সে গানের প্রতি এত একাগ্রতা, এটা কি শুধুমাত্র মা গান ভালোবাসেন এই জন্য? না, ওই যে বললাম, এখন আমারও ইচ্ছে, দুটো মিলে এখন একাগ্রতা বেড়ে গিয়েছে। পড়াশোনা কোথায় করছো? পড়াশোনা করছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। এমন একটি প্রতিষ্ঠানে তুমি পড়াশোনা করছো যেখানে পড়াশোনার চাপও অনেক বেশি থাকে, তো দুটো একসাথে ব্যালেন্স করতে পারছো? হ্যাঁ, সেটা পারছি। আমার শিক্ষক শিক্ষিকারা অনেক সাপোর্ট করে আমায় গানের জন্যেই, এবং তারা আমাকে ভালোবাসে বিশেষ করে গানের জন্যই। বাহ, ভীষণ ভালো লাগলো শুনে। এবার কোন গানটি শোনাবে? এবার শোনাবো ওই মহাসিন্ধুর ওপার থেকে। গানটি লিখেছেন ডিএল রায়, তারই সুর করা। ডিএল রায়ের গান মানে তিন কবির গান মানে আমাদের কবি যারা আছেন তাদের গান মানেই মনে হয় যে একটু কঠিন কিছু, তারপরও সবার কাছে পছন্দনীয়। শুনি চলো প্রিয় দর্শক, চলুন ডিএল রায়ের একটি গান শুনি রিমেলের কাছে থেকে। ওই মহাসিন্ধুর ওপার
থেকে কি সঙ্গীত ভেসে আসে ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে কে ডাকে কাতর প্রাণে মধুর তানে আয় চলে আয় ওরে আয় চলে আয় আমার পাশে মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে ওই মহাসিন্ধুর ওপার থেকে। বলে আয় রে ছুটে কেন ভূতের বোঝা বহিস পিছে ভূতের ব্যাগার খেতে মরিস মিছে দেখো সুধা সিন্ধু উথলিছে পূর্ণ ইন্দু পরবাসে ভূতের ব্যাগার ফেলে ঘরের ছেলে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে ওই মহা সিন্ধু ওপার থেকে। জন্য বাংলা গানের দর্পণ স্বরূপ, তাই না? হ্যাঁ। আচ্ছা, গান পড়াশোনা তার পাশাপাশি কিছু আর করা হয় না? গান পড়াশোনার পাশাপাশি কবিতা লেখা হয়, প্রবন্ধ লেখা হয়। লেখা হয়? হ্যাঁ। বা মানে লেখনির প্রতিও একটা আকর্ষণ আছে। দেশের জাতীয় পত্রিকাগুলোতে লিখছি। জাতীয় পত্রিকাগুলোতে এই বয়সে লেখার সুযোগ হয়েছে? হ্যাঁ। আমি তো আরও বেশি অবাক হয়ে যাচ্ছি, এবং আরও যদি তোমার সম্পর্কে ইনফরমেশনগুলো শুনি তাহলে আমি হয়তো সেন্সলেস হয়ে যাব, দরকার নেই। এই পর্যন্ত গান নিয়ে কোনো ভালো লাগা বা গান নিয়ে কোনো প্রাপ্তি আছে? গান নিয়ে প্রাপ্তি বলতে এবছরই উচ্চাঙ্গ সঙ্গীতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, এবং 2019 সালে ফোক মিউজিকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম। যদিও ফোক এখন আর করা হয় না, কিন্তু ক্লাসিক্যাল মিউজিকের পেয়েছিলাম। তো গানে ইতিমধ্যেই জাতীয় পর্যায়ের স্বীকৃতি পাওয়া হয়েছে, পুরস্কার পাওয়া হয়েছে, এটা নিঃসন্দেহে সকলের কাছে থেকে প্রশংসা এনে দিয়েছে। হ্যাঁ, প্রশংসা এনে দিয়েছে, কিন্তু যে স্বীকৃতি আমি চাই সেটা এখনো হয়ে ওঠেনি। আসলে সেই স্বপ্নের পেছনে যাতে রিমেল ঠিকভাবে ছুটতে পারে, সেই আশীর্বাদ আমাদের সবার পক্ষ থেকে থাকবে। অশেষ ধন্যবাদ। আমরা আজকের আয়োজনের শেষ গানটিতে যাব। তোমাকে অসংখ্য ধন্যবাদ গানবাজ জুনিয়রে এসে এত সুন্দর গানগুলো উপহার দেওয়ার জন্য, এবং ভবিষ্যৎটাও যেন গানে গানে কাটুক, এটাই আমাদের প্রত্যাশা। শেষে কোন গানটি শোনাবে? শেষে শোনাবো কবি কাজী নজরুল ইসলামের লেখা, তারই সুর করা কেন আনো ফুলডোর আজি বিদায় বেলায়। এই আয়োজন নিয়ে কিছু বলার আছে? বেশ ভালো লাগলো। যে গানগুলো গাইলাম বোধ হয় না সচরাচর প্ল্যাটফর্মগুলোতে গাইতে পারে অনেকে, কিংবা সেই সুযোগ হয়তো তাদেরকে দেওয়া হয় না। গানবাজ জুনিয়র সেটা দিল, কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞ অবশ্যই। চলো তোমার শেষ গানটি শুনি। ধন্যবাদ।
প্রিয় দর্শক, সময় হয়েছে বিদায় নেবার। আশা করছি রিমেলের গানগুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে এবং নিঃসন্দেহে এটি বলতে পারি যে সঙ্গীত রিমেলকে আরও অনেক কিছু দিবে এবং তার ভবিষ্যৎ সঙ্গীতের সাথে অনেক বেশি সুখময় হবে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি নুসরাত জাহান। আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন। কেন আনো ফুল ডোর আজি বিদায় বেলা, কেন আনো ফুল ডোর আজি বিদায় বেলা, মোছো মোছো আখিলো যদি ভাঙিল মেলা, কেন আনো ফুল ডোর ও গো, কেন আনো ফুল ডোর আজি বিদায় বেলা, কেন আনো ফুল ডোর আজি বিদায় বেলা। কেন মেঘের স্বপন আনো মরুর চোখে, কেন মেঘের স্বপন আনো মরুর চোখে, ভুলে দিও না কুসুম, ভুলে দিও না কুসুম, যারে দিয়েছ হেলা, কেন আনো ফুল ডোর আজি বিদায় বেলা। যবে শুকালো কানো নেলে বিধুর পাখি, যবে শুকালো কানো নেলে বিধুর পাখি, লয়ে কাটা ভরা প্রাণ, লয়ে কাটা ভরা প্রাণ, কি নিঠুর খেলা, যদি আকাশ কুসুম, যদি আকাশ কুসুম, যদি আকাশ কুসুম, যদি আকাশ কুসুম, পেলি চকিতে কবি, চলো চলো মুসাফির, চলো চলো মুসাফির, ডাকে বারের বেলা, কেন আনো ফুল ডোর আজি বিদায় বেলা, মোছো মোছো